চাঁদপুর ঢাকা নৌপথে যে যাত্রীবাহী লঞ্চগুলো যাতায়াত করে এগুলো বেশ প্রশস্ত এবং বড় আকৃতি হওয়ায় যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করে থাকেন। বিশেষ করে ঈদের সময় কিন্তু সেই যাত্রীবাহী লঞ্চগুলোতে অনেকটা ভিড় লক্ষ্য করা যায়। ভিড় থাকলেও কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের প্রশান্তি থাকে এবং এখন পর্যন্ত চাঁদপুর ঢাকা নৌপথে যে যাত্রীবাহী লঞ্চগুলো যাতায়াত করছে সেগুলোতে বাড়তি ভাড়া কিংবা যাত্রী হয়রানির এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। শনিবার তো আগামীকালকে থেকে অফিস খোলা, তো সেই জন্য মনে হয় যাত্রীর চাপটা একটু বেশি। টানা 10 দিনের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরে যাচ্ছেন মানুষজন। চাঁদপুরের যে মানুষজন আছে তারা মূলত নৌপথে ভ্রমণকে বেশ আনন্দদায়ক মনে করে। সঙ্গত কারণে নিরাপদ হওয়ার কারণে চাঁদপুর থেকে ঢাকা এবং অন্যান্য নৌপথগুলোতে ঈদের সময় বেশ একটা ভিড়ভাড়টা লক্ষ্য করা যায়। আর সেই ভিড়ভাড়টাকে সঙ্গী করে কিন্তু মানুষজন ফিরে যাচ্ছেন কর্মস্থলে। একটানা 10 দিন ছুটিতে ছিলেন, তারপর তারা আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে স্বজনদের সঙ্গে যে ঈদের আনন্দটা তারা যেভাবে ভাগাভাগি করেছেন এটি তাদের মধ্যে এক ধরনের পরম শান্তি ছিল এবং প্রশান্তিও ছিল। তবে সেই প্রশান্তি এবং সব কিছু ত্যাগ করে আবার কর্মস্থলে ফিরে যেতে হচ্ছে তাদের রুটির তাগিদে। তবে সবার মধ্যে কিন্তু একটা স্বস্তি আছে এবং সেই স্বস্তি নিয়ে তারা কিন্তু ফিরতে চান। একটু রিল্যাক্সে যাবো আর কি, জায়গা হচ্ছে না, মানে কোনো কেবিন পাচ্ছি না, ফার্স্ট ক্লাস পাচ্ছি না, মানুষের ভিড় বেশি এই কারণে। আর আমি তো অসুস্থ, তো ছুটিতে ঘুরতে আসলাম, এখন আবার চলে যেতেছি। লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় যাচ্ছে, এবার খুব আনন্দ মুখরিত হয়েছে। নিরাপদ এবং আনন্দদায়ক হয়ে নৌপথে বেছে নিয়েছেন যাত্রীরা। আর সেই কারণে মূলত ঈদ কি বা অন্য সময় সব সময় কিন্তু যাত্রীদের সবচেয়ে প্রিয় যেই বাহন সেটি হলো যাত্রীবাহী লঞ্চ। চাঁদপুর ঢাকা সহ বিভিন্ন যে নৌপথগুলো আছে সেই নৌপথগুলো মূলত এই যাত্রীরা যাতায়াত করে থাকেন এবং যাত্রীদের কাছে অনেকটা স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক হচ্ছে এই নৌপথ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।